সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। এই মুহূর্তে আমি আলোচনা করাবো অনার্স তৃতীয় বর্ষ মানে অর্থনীতির জন্য পরিসংখ্যান কালীন সারি অধ্যায় পাঠ 1। অঙ্কটি দেওয়া আছে বছর 2010 সাল, 2011 সাল, 2012, 2013, 2014, 2015, 2016 এবং বিক্রয় দেওয়া আছে হলো 5, 105, 112, 119, 122, 130, 125, 132। কালীন ন্যূনতম বর্গ পদ্ধতিতে কালীন সমীকরণ নির্ণয় করো। তাহলে কালীন সমীকরণের সূত্রটি হলো এটি, y = a plus bx। এটি হলো সূত্র a plus bx। তাহলে আমাদের মনে রাখতে হবে জোড় না বিজোড়। আমি তোমাদের দুইটি অঙ্ক সমাধান করাবো, জোড় একটা বিজোড়। তাহলে যদি বিজোড় একটা করো ওই নিয়মে যাবতীয় অঙ্ক সব করবেন, আর বিজোড় হলে ওই নিয়মে যাবতীয় অঙ্ক করবেন। তাহলে জোড়ের অঙ্কটি দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এটা অবশ্যই বিজোড়। তাহলে এ বার করার সূত্র হবে y বার। y বার মানে কি? সামেশন y বাই n। সামেশন y বাই n। তাহলে y বারের সূত্র হলো কি? এটা আমরা y ধরে নেব। এটা কি করব? y ধরব। এটা আমরা এখন যোগ করব। কি করব? যোগ করব। তাহলে যোগ করি আমরা কত আসে দেখি। 105 যোগ 112 যোগ 119, 122, 130, 125, 132। তাহলে 845। কত পেলাম? এটা 845। সামেশন y হলো কত? 845। তাহলে আমরা কি করব? এগুলোকে যোগ করব। কি করব? যোগ করব। তাহলে বিজোড় হলে 1 সূত্র, জোড় হলে 1 সূত্র। তাহলে এখানে 800 কত পেলাম? 45। এখন এর মানে তত্ত্বর সংখ্যা কয়টা দেখেন তো? 1, 2, 3, 4, 5, 6, 7, মানে 7টা। তাহলে 7 দিয়ে ভাগ করো। কত দিয়ে ভাগ করো? 7 দিয়ে ভাগ করো। ভাগ হলো 7। তাহলে আমরা পাইলাম হলো 120.171, 120.71 পাইলাম। এখন আমার কি লাগবে বলো তো? y। তাহলে বি মারি করার সূত্র হলো সামেশন xy সামেশন x স্কয়ার। সামেশন xy আর হলো কি? x স্কয়ার। তাহলে x লাগে, এখানে x কি আছে? x নাই। তাহলে জোড় না বিজোড়? আমরা দেখবো জোড় না বিজোড়। তাহলে বিজোড় হওয়ার কারণে, যদি বিজোড় হয়, বিজোড় হওয়ার কারণে x মানে হলো কি? মধ্যমানটা কি ধরবো? 0 ধরবো। মধ্যমান কত ধরবো? 0 ধরবো। তাহলে -1, -2, -3, 1, 2, 3। তাহলে x এর মানটা যে আমরা ধরলাম, বলো তো x এরটা যোগ বিয়োগ করলে কত হয়? x এরটা যোগ বিয়োগ করলে কত হয় বলো? x এরটা যোগ বিয়োগ করলে 0 হয়। তার মানে যদি বিজোড় হয়ে থাকে, কি হয়ে থাকে? বিজোড় হলে আমরা মাঝেরটা 0 ধরবো, উপরের গুলো মাইনাস ধরবো, নিচের গুলা প্লাস ধরবো। এখন বলেন তো আমার কি লাগতেছে? x স্কয়ার। কি লাগতেছে? x স্কয়ার। তাহলে 3 3 9, 2 3 4, 1 0, 1 4 9। আমরা এখন এটাকে যোগ করব। এটাকে আমরা কিভাবে যোগ করব দেখেন। 9 10, 10 আছে 14, 14 14 28। তাহলে আমরা কত পেলাম? 28 পেলাম। তাহলে কত পাবো? 28 পেলাম। এখন আমরা কি করব? x আর y গুণ করে দেব। x আর y কি করব? গুণ করে দেব। x y কি করব? গুণ করব। x আর y গুণ করেন তো দেখি। x y গুণ করলে হয় 105 গুণন 3। তাহলে 105, তাহলে 315 মাইনাস 315, 12 2 24 মাইনাস 224, 119। শূন্য হবে, এখানে হবে 130, এখানে হবে 100, 250, 250 আর 3 2 6, 3 3 9, 3 1 3, 396। ক্লিয়ার কি? আচ্ছা, আমি আরেকবার বোঝাবো। যদি জোড় হয় তাহলে এক নিয়ম, ওটা শেখানো হয়নি, এটা বিজোড়। যদি আমরা এটা কি করব? মাঝেরটা 0 নেব, উপরের গুলো মাইনাস, নিচের গুলো প্লাস। ক্যালকুলেশন করলে কি হলো?
ক্যালকুলেশন করে 0 হবে। তাহলে আরেকবার বোঝাই, বিজোড় হলে মাঝেরটা 0, উপরেরগুলো মাইনাস, নিচেরগুলো প্লাস দেব। এখন আমার প্রশ্নটা হলো, এটা 3 3 9, 2 2 4, 1 1 1, এস মাইনাসের উপর স্কয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হয়ে যায়। 3 3 9, 4 1 0 1 4 9। এখন যোগ করলাম, 9 1 10, 4 14, 14 14 28। এখন আমরা এটা গুণ করলাম, দেখেন 3 5 15, 5 হাতে হলো 1, তারপর হলো 1, তাহলে 3 1 3। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলেন তো পরের কোশ্চেনে কি থাকে, এটা দিয়ে গুণ করো 12 224 119, এটা যোগ 0 হয়, এটা দিয়ে 130, এটা দিয়ে গুণ করে 250, এটা দিয়ে গুণ করে 3 3 3 9, 3 1 3। এখন আমরা এটা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে হয় 319, ক্যালকুলেটর নিয়ে আসতে হবে, 315 224 119, 600 মাইনাস 658, আর প্লাস করি এখন 130 যোগ 250 যোগ 396, 9 6 776, তাহলে 776, তাহলে মাইনাস